বাংলাদেশে ধর্মের নামে কমেন্ট করে বা কটু উক্তি করে একটি ছেলের নাকি মৃত্যুদণ্ড হয়েছে। ভাবা যায় ছেলেটির নাম হচ্ছে উৎসব মণ্ডল, এবং সেই উৎসব মণ্ডল এর পূর্বেও নাকি 1 বছর আগেও সে নবী মোহাম্মদ শাহ বা তাদের ইসলাম ধর্ম নিয়ে কিন্তু সে নাকি কটূক্তি করেছে। এই রকম বিভিন্ন রকম কথাবার্তা চলছে এবং বাংলাদেশ জুড়ে, সমস্ত বাংলাদেশ জুড়ে কিন্তু এই উৎসব মণ্ডলের মৃত্যুর প্রতিবাদ বা উৎসব মণ্ডল বেঁচে আছে না আদৌ মরে গেছে, এই নিয়ে কিন্তু বিরাট বড় আলোচনা চলছে। এখন কথা হচ্ছে যে উৎসব মণ্ডল কী ভুলটি বা করেছে এবং সেই ভুলের সাজা কতটা মারাত্মক হতে পারে সেটা কিন্তু আমরা দেখতে পেলাম। তা চলুন আসলে জেনে নিই। এই উৎসব মণ্ডল একটা কমেন্টে মারামারি হচ্ছিল। কমেন্টে মারামারি কি? কমেন্টে বিভিন্ন সময় বিভিন্ন মানুষেরা হিন্দুদের দেবদেবী নিয়ে অত্যাচার, বিভিন্ন রকম কথা, মূর্তি নিয়ে কথা, মূর্তি ভেঙে ফেলবো, তোদের ধর্ম এই রকম কথাবার্তা বলে। ঠিক তারই বিপরীতে সেই ছেলেটি, উৎসব নামক ছেলেটিও সেই রকম তাদের নবী মোহাম্মদকে নিয়ে বা ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেছে বা করে ফেলেছে, এবং সেটার জন্য নাকি প্রশাসন তাকে ডেকে পাঠিয়েছে। প্রশাসনের কাছে যাওয়ার পরে লোকাল লোকজন বা মানুষজন যারা ছিল তারা তাদেরকে ডেকে এবং পুলিশের সামনে বলেছে যে উৎসব মণ্ডলকে আমাদের কাছে ছেড়ে দিন 10 মিনিটের জন্য, তারপর আমরা দেখে নিচ্ছি এবং তাকে জুতোর মালা পরিয়ে তাকে রাস্তায় ঘোরাবো, এইরকম নাস্তিক বলে প্রমাণ করবো, বিভিন্ন রকম কথা বলছে। ইতিমধ্যে আপনারা প্রত্যেকেই ভিডিওটি দেখেছেন। তবে কথাটি হচ্ছে এই উৎসব মণ্ডল কী ভুলটি করেছিল এবং সেই কমেন্টটি বা কী ছিল এবং সেই কমেন্টটা কী কারণে করেছে সেটি কিন্তু একবারও দেখা হলো না। যাই হোক, ইতিমধ্যে আপনারা হয়তো অনেকেই কমেন্টটি আমার স্ক্রিনশটে দিতে পারেন বা কমেন্ট বক্সে দিতেই পারেন, কিন্তু কথা হচ্ছে একটি কমেন্টের জন্য বা একটা কথা লেখার জন্য যদি একটা মানুষের মৃত্যুদণ্ড হয়, তাহলে দেশে কোনো কিছু বলার অধিকার কারোর থাকবে না। হ্যাঁ বলছি, সেটা বলছি না যে যে ছেলেটি অন্যায় করার পরেও বা ইসলাম ধর্ম সম্পর্কে কটূক্তি করার পরেও সে শাস্তি পাবে না, এটা কখনোই বলছি না। অবশ্যই শাস্তি পাবে, সে যে কোনো ধর্মকে অপমান করে থাকে না কেন। শুধুমাত্র ইসলাম ধর্মকে সে অপমান করেছে দেখে তার শাস্তি হবে এমনটা কিন্তু নয়। অন্য যারা হিন্দু ধর্ম সম্পর্কে অপমান করছে তাদেরও উপযুক্ত শাস্তি হওয়া দরকার। যেমন ইসলাম ধর্মের মানুষদের তাদের মনের মধ্যে কি আছে যে না, আমাদের নবী মোহাম্মদ শ্রেষ্ঠ, আমাদের আল্লাহ শ্রেষ্ঠ, তাহলে তাদের কাছে শ্রেষ্ঠ হলে অবশ্যই অন্যদের কাছে ভগবান শ্রীকৃষ্ণ শ্রেষ্ঠ বা অন্যরা শ্রেষ্ঠ হতে পারে। তাই সবাইকেই বলছি যে কেউ কারো ধর্ম সম্পর্কে বাজে মন্তব্য করা উচিত নয়। আমরা একে অন্যের ভিডিও দেখি, একে অন্যের কথা বলি, একে অন্যের সমালোচনা করি, তার জন্য গঠনমূলক সমালোচনা অত্যন্ত আবশ্যক। বাবা মা তুলে বা ভগবান তুলে বা নিজের ধর্ম তুলে কখনো কাউকে অপমান করা উচিত নয়। এটা কিন্তু সবচেয়ে বড় খারাপ কাজ। আর যাই হোক, এই উৎসব মণ্ডলের সম্পর্কে আরও অনেক কথা শুনলাম, সেগুলি হলো বিভিন্ন জায়গা থেকে, মাদ্রাসা বা বিভিন্ন এলাকা থেকে ছড়ানো হচ্ছে উৎসব মণ্ডল আর বেঁচে নেই। এবং তার ভিডিওটি আমরা দেখেছি ইতিমধ্যে যে তাকে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে, তার গলা মানে বুঝতেই পারছেন কাটা অবস্থায়, রক্তাক্ত অবস্থায় তাকে দেখা যাচ্ছে, এবং সে উৎসব মণ্ডল আর বেঁচে নেই এমনটাই অনুমান করা হচ্ছে। অথচ আবার সেনাবাহিনীর পেজ থেকে বা ওখান থেকে কিন্তু তারা ঘোষণা দিয়েছে না, উৎসব মণ্ডল এখনো বেঁচে আছে, গুজব ছড়াবেন না। যাই হোক, এইরকম বিভিন্ন রকম কথা কিন্তু আমরা বিভিন্ন দিকে পাচ্ছি। তাহলে উৎসব মণ্ডল কি আদতেও বেঁচে আছে? তার বাবা মার আকুতি মিনতি কি কাজে লাগলো, নাকি উৎসব মণ্ডল কোনো গোপন স্থানে আছে এবং সেখান থেকে সে বেঁচে ফিরবে? আমরা এটুকু চাই যে উৎসব মণ্ডল সুস্থ থাকুক এবং সে যেন এই রকম কটূক্তি আর না করে, এবং প্রত্যেকটি বাংলাদেশে যত হিন্দু আছে, শুধু বাংলাদেশ না, আমাদের ভারতবর্ষের যে কোনো স্থানেই যত হিন্দু আছে, কখনোই অন্য ধর্ম সম্পর্কে এইরকম কটূক্তি করো না। আর যারা আমাদের ধর্ম সম্পর্কে কটূক্তি করবে তাদেরকে উপযুক্ত শাস্তি আমরা দেওয়ার চেষ্টা করব বা আমরা প্রত্যেকে প্রতিবাদ করব তার হয়ে। কিন্তু কখনোই একে অন্যের বিপরীতে যদি সেই কুকুর যেমন করে, সেই কুকুর আমাকে কামড়েছে দেখে আমিও যদি কুকুরকে কামড়ে দিই, তাহলে আমার আর কুকুরের মধ্যে পার্থক্য থাকবে না। তাই যাই হোক, আমাদের প্রত্যেককেই সেইভাবে এগিয়ে আসতে হবে, প্রত্যেকটি মানুষকে এগোতে হবে এবং সমানভাবে ধর্ম সহিষ্ণু হয়ে উঠতে হবে। প্রত্যেকটি ধর্ম যার যার কাছে সেরা, এটাই আমাদেরকে মেনে চলতে হবে। যাই হোক, উৎসব মণ্ডলের যে নিউজটি সেটি হয়তো আমরা পরে জানতে পারবো, এবং আশা করব, ভগবানের কাছে প্রার্থনা করব সে ছেলেটি যেন বেঁচে থাকে, এবং আপনারা যারা আছেন তারা কখনোই উৎসব মণ্ডলের মতো এইরকম কার্যকলাপ আর যেন না করেন, তাহলে অন্যের ধর্মে আঘাত আসবে, এটা যেন না হয়, এবং অন্য ধর্মের ব্যক্তিরা যেন আমার ধর্মে আঘাত না হানে, এটুকুই বলার ছিল। ভালো থাকবেন, ধন্যবাদ।